আসসালামু আলাইকুম। সাদাকানের আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে দিন ছন্দময় করে রুটিন। রুটিন কিভাবে করতে হবে, কিভাবে দিনটা আনন্দময় হবে, কিভাবে দিনটা সুন্দর হবে, স্মুথ হবে। এখন আপনারা দিনটা কষ্টের হোক এটা কেউ চান না? প্রত্যেকটা দিন ছন্দময় হোক, স্মুথ হোক, আনন্দময় হোক। বাস্তবে আমরা কিন্তু সবাই চাই যে দিনটা আনন্দময় হোক, সারাদিন যে কাজ করলাম ফসলটা ঘরে তুলতে চাই। কার্যত অনেক হয়রানি হয়, কিন্তু দেখা যায় যে ঘরে ফসল তুলতে পারলাম না। কেন? ভাই উত্তর একটাই, রুটিন। আসলে রুটিন কথাটা যথাযথ অর্থ কি এটা যদি আমরা বুঝতে পারি, রুটিন হচ্ছে দিনের কাজ কি তা ঠিক করা। যে একটা দিনে কি কাজ হবে, কাজটাকে ঠিক করা এক। 2 নাম্বার, কখন কতক্ষণ সময় কোনটার পর কোনটা করা হবে তা সাজানো, এবং এই কাজটা আমি করব স্বাধীনভাবে। তার জন্যে আমাকে কী করতে হবে, কাজটাকে ক্রম অনুসারে সাজাতে হবে, যে কোনটার পরে কোনটা করব এবং কোন কাজের জন্য আমি কতক্ষণ সময় বরাদ্দ করব। এটার নাম হচ্ছে রুটিন। রুটিন শুনলে মনে হয় আরে বাপরে বাপ রুটিন, কেউ শিকল দিয়ে আমাকে বেঁধে ফেলবে, কেউ কেউ মনে করেন। রুটিন যদি ঠিক হয় তাহলে ব্রেনের চিন্তা কম করতে হয়, ব্রেন অন্য বড় কাজে চিন্তা করতে পারে। গবেষকরা বলেন প্রত্যেক দিন আমরা নাকি 35,000 সিদ্ধান্ত নেই, ছোট বড় মিলিয়ে, এবং এই সিদ্ধান্তগুলোর বিশাল অংশ 80%ই অটোমেটিক হয়ে যেতে পারে। ব্রেনকে দিয়ে তেমন কোনো কাজ করাতে হয় না যদি রুটিন থাকে। এটা না করে কোনো উপায় নাই। যেরকম সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, উঠে ফ্রেশ হতে হবে, তারপরে আর কিছু না করলেও মানে খেতে হবে, নাস্তা করতে হবে। 24 ঘন্টার মধ্যেই কাজগুলো আপনাকে, এটা অবশ্যই, এটা মানে কিছু না করলেও করতে হবে। তো এটার জন্য যদি সময় ঠিক করে ফেলেন যে এই সময় ঘুম থেকে উঠবো, এই সময় নাস্তা করব, এই সময় গোসল করব, এই সময় ঘুমাবো, এই সময় বিশ্রাম নেব, তাহলে কিন্তু ব্রেনের চিন্তা চলে গেল। মানে ওঠার জন্য চিন্তা করতে হবে না, এই কাজগুলো করার জন্য ব্রেন অটো মোডে চলে যাবে, ব্রেন অটোমেটিক করবে এটা। আপনার কোনো অতিরিক্ত এনার্জি লাগলো না। এর সাথে সারাদিনের মধ্যে কিছু কাজ যুক্ত হয়। কাজটা পেশাগত হতে পারে, শিক্ষাগত হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, বিনোদন হতে পারে, নামাজ হতে পারে, উপাসনা হতে পারে, ব্যায়াম হতে পারে, মেডিটেশন হতে পারে। এইরকম কিছু কাজ প্রত্যেক দিনই করতেই হবে, না করলে কোনো উপায় নাই। না করলে আমার দেহ মন ক্ষতিগ্রস্ত হবে। আর কিছু কাজ হচ্ছে এদিক সেদিক করা যায়, আর সেখানে এটাকে কি করা যায়, সাজানো যায়, সাফল করা যায়। তাহলে এই যে সাফল করা, এই কাজটাকে গুছিয়ে করা, সময় নির্দিষ্ট করা এবং গুছিয়ে করার নাম হচ্ছে রুটিন। এবং এই রুটিন এটা নতুন কিছু না, আমাদের ধর্মের শিক্ষা হচ্ছে রুটিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হওয়া গ্রন্থের শিক্ষা অনুসারে জ্ঞানী ব্যক্তিদের কর্তব্য হচ্ছে সময়কে ভাগ করে নেওয়া। 1, কিছু সময় প্রার্থনার জন্যে, 2, কিছু সময় গভীর ধ্যানের জন্যে, কিছু সময় আত্মপর্যালোচনার জন্যে, 4 হচ্ছে কিছু সময় জীবিকা আহরণের জন্যে। এটা হচ্ছে দৈনন্দিন যে কাজগুলো নিজের শারীরিক, মানসিক এবং আত্মিক উন্নতির জন্যে, জ্ঞানের উন্নতির জন্যে এই সময়টাকে ভাগ করে নিতে হবে। ভগবদ্গীতায় ধ্যান যোগে 16 এবং 17 নম্বর শ্লোক হচ্ছে, যিনি নিয়ম অনুযায়ী আহার করেন, কাজ করেন, বিশ্রাম নেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মের ছন্দে ছন্দায়িত, তিনি ধ্যানে সফল হন, তার দুঃখের বিনাশ ঘটে। অর্থাৎ সব কিছু রুটিন অনুসারে যিনি করেন তিনি ধ্যানে সফল হন এবং তার দুঃখের বিনাশ ঘটে, বিচরণ করেন আত্মার আনন্দ লোকে। তার মানে হচ্ছে প্রত্যেক ধর্মই এই যে রুটিন, এই রুটিনকে খুব গুরুত্ব দিয়েছেন। বিজ্ঞানীরা, দার্শনিকরা, কবি, সাহিত্যিকরা, তারাও রুটিনে অনেক গুরুত্ব দিয়েছেন। যেরকম আপনারা তো ফুটবল মেসির নাম তো জানেন, ভোর 7টার সময় প্রত্যেক দিন তিনি তার প্র্যাকটিসের ফিল্ডে চলে যেতেন। তো আরেক ক্লাব
তাকে কিনে নিয়ে গেল। ওই ক্লাবের প্র্যাকটিস শুরু হয় সকাল 10টায়। প্র্যাকটিস গ্রাউন্ডের চাবি যার কাছে থাকে তাকে বললো যে তুমি 7টার আগে ওখানে থাকবো, আমি আসবো। 7টার আগে গিয়ে উপস্থিত, এবং মেসি ঠিক সময় মতন 7টা, কেউ আসে নাই। তিনি তার মতন করে দৌড়াদৌড়ি প্র্যাকটিস যা করার করছেন। তারপরে 10টার সময় ক্লাবের অন্যরা এলো, অ্যান্ড দে স্টার্টেড প্র্যাকটিস। শীত, গ্রীষ্ম, বর্ষা আর কি, সকাল 7টা আর কি। আপনাদের মনে আছে ইয়ং ম্যান জোসেফ স্কুলিং, সিঙ্গাপুরের সাঁতারু, প্রথমবারের মতন বিশ্ব অলিম্পিকের গোল্ড মেডেল পেয়েছেন স্কুলিংয়ের। তো স্কুলিং প্রত্যেক দিন ভোর 4টায় তার সাঁতার প্র্যাকটিস শুরু। 8 বছর বয়স তখন। বাবা মার সাথে বেড়াতে গিয়েছে হোটেলে। 4টার সময় বাবার দরজা নক করছে আর কি, যে বাবা আমাকে সুইমিং পুলে নিয়ে চলো, আমি প্র্যাকটিস করবো। সাঁতারুদের মধ্যে সবচেয়ে বড় সাঁতারু, তাকে 1 সেকেন্ডের ব্যবধানে পরাজিত করলেন, 1 সেকেন্ড। এবং সেটার জন্য প্র্যাকটিস করতে হয়েছে ভোর 4টা থেকে প্রত্যেক দিন। 8 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত প্রত্যেক দিন রুটিন। আপনার সর্বকালের সেরা ঔপন্যাসিক লেখক, যার বই এখনো ওয়ার্ল্ডের নাম্বার 1 এবং নাম্বার 3 দুটো বেস্ট সেলার, 1 নম্বর এবং 3 নম্বর বই হচ্ছে তার বই, লিও টলস্টয়। রাজার পুত্র ছিলেন, কাউন্ট ছিলেন। 18 বছর যখন, তখন তিনি একটা জার্নাল লিখতেন, জার্নাল অফ ডেইলি অ্যাক্টিভিটিস, এবং এটাতে প্রত্যেক দিন তিনি তার খাবার দাবার, লেখা পড়া, বিশ্রাম সব কিছু লিখে রাখতেন। তার উইল পাওয়ার ডেভেলপ করার জন্য লিও টলস্টয় 18 বছর বয়সে নিজের জন্য একটা রুলস অফ লাইফ করলেন, জীবনের নিয়ম লিখলেন। কি? ওয়েক, জেগে ওঠো ভোর 5টায়, এবং গো টু বেড, ঘুমোতে যাও রাত 10টার মধ্যে। খাওয়া দাওয়া করবে মডারেটলি, পরিমিত, মিষ্টি খাবে না। প্রত্যেক দিন 1 ঘন্টা হাঁটতে হবে, এবং তোমার ব্যাপারে আশেপাশের লোক যাই বলুক, যুক্তিসঙ্গত না হলে ওটার দিকে কান দেবে না। যে যত সমালোচনা করুক, কান দেবে না। এবং প্রত্যেক দিন তোমাকে লিখতে হবে। আই মাস্ট রাইট এভরি ডে। আমি প্রত্যেক দিন অবশ্যই লিখব, এবং আমার কাজটা ভালো করার, সাকসেসফুল করার জন্য না, যাতে আমি আমার লেখার রুটিনটাকে অনুসরণ করতে পারি, লেখার রুটিন পালন করার জন্য। লেখা হোক না হোক, পরের দিন কেটে ফেলে দেই অথবা না দিই আর কি, কিন্তু লিখতে হবে। যেরকম আমরা অনেক সময় অনেকের মনে যে নামাজে মনোযোগ আসছে না, নামাজ দূর পড়ে কী হবে, পড়তে হবে। পড়তে পড়তে নামাজে মনোযোগ আসবে, কারণ এই শয়তান আপনাকে নানানভাবে কাজ থেকে দূরে রাখতে চাইবে আর কি, নানান রকম ওয়াসওয়াসা দিয়ে, নানান রকম কুপরামর্শ দিয়ে। এবং এখনকার জীবিত যারা লেখক, তাদের মধ্যে সবচেয়ে বড় রাইটার, সবচেয়ে বড় লেখক জাপানি হারুকি মুরাকামি। তার 1Q84 এবং কাফকা অন দ্য শোর খুব বিখ্যাত বই, 50টা ভাষায় এগুলো অনুবাদ হয়েছে, এবং তাকে বলা হয় জীবিত লেখকদের মধ্যে সবচেয়ে বড় লেখকের। তিনি কি করেন? ভোর 4টার সময় তিনি ঘুম থেকে ওঠেন, উঠে তিনি কাজ শুরু করেন 5 থেকে 6 ঘন্টা, এবং বিকেলবেলা 10 কিলোমিটার প্রত্যেক দিন দৌড়ান, অথবা যদি না দৌড়ান তাহলে 1500 মিটার সাঁতার কাটেন। হয় দৌড়াবেন অথবা সাঁতার কাটবেন। তারপরে তিনি পড়াশোনা করেন এবং কিছু গান শোনেন, এবং তিনি রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়েন। এবং তিনি বলেন যে আমি এই রুটিন কোনো রকম ব্যতিক্রম ছাড়া প্রত্যেক দিন অনুসরণ করি। এই যে প্রত্যেক দিন করা, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন মাহাথির মোহাম্মদ প্রত্যেক দিন তিনি রুটিন ফলো করেন, এবং তিনি অফিসে কোনো দিন 8টার পরে ঢোকেন নাই আর কি। এভরিডে 8টার আগে 1 মিনিট 2 মিনিট আগে, কখনো 5 মিনিট আগে, কিন্তু 8টার পরে কোনো দিন অফিসে ঢোকেন না আর কি, রুটিন। এবং এই জন্য তারা এত সফল হয়েছেন, এই জন্যে তাদের এই সাফল্য। প্রকৃতি এবং মানুষকে স্রষ্টা এমনভাবে তৈরি করেছেন যে এখানে কোনো বিশ্রামের প্রয়োজন না, এখানে কোনো ছুটির প্রয়োজন হয় না, কোনো ছুটি নাই। সূর্য যদি বলতো যে আমি আজকে উঠবো না, তাহলে দিন হতো না। অর্থাৎ প্রকৃতি কিন্তু রুটিন, ছন্দ। আমাদের যে শরীর, এটাও কিন্তু ছন্দময়। আমাদের এই যে ছন্দ, 24 ঘন্টার ছন্দ আছে, এই ছন্দগুলো আমাদেরকে পরিচালিত করে। এবং প্রত্যেকে যদি তার নিজের মতন করে রুটিন করে নিই আমরা,
যে আমরা এইভাবে করব। তাহলে আপনি শারীরিকভাবে ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন, সব দিক থেকে ভালো থাকবেন। রুটিন অনুসরণে বাধাটা কোথায়? এক হচ্ছে যে আমরা অনিশ্চয়তায় ভুগি, এই যানজট, এই জট, সেই জট, পৌঁছতে পারবো কি না ঠিক নাই, সব কিছু আমাদের নিজেদের উপর নির্ভর করে না। দুই হচ্ছে মুড বা আবেগ, ভাল লাগছে না, রাখো, এই শয়তান ধরলো, আলস্য। 3 নম্বর হচ্ছে এখন অসুস্থ বিনোদন, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যারা যান তারা সময় ঠিক রাখতে পারেন না, কারণ ওর সিস্টেমই এরকম যে একটার পর একটা। আপনি ঠিক করলেন যে আধা ঘন্টা দেখবেন যে যোগাযোগ করবেন বা কাজ করবেন, প্রয়োজনীয় কাজই করবেন, অপ্রয়োজনীয় কাজ করে ফেলছেন, দেখা যাচ্ছে 3 ঘন্টা হয়ে গেছে। এই 3টা হচ্ছে আমাদের মূলত কারণ, যেটা আমাদের অসুবিধার সৃষ্টি করে। তাহলে রুটিন করার জন্য কি করতে হবে? আমরা রাতে 5 মিনিট সময় ব্যয় করতে পারি যে আগামীকাল কি কি কাজ করব। প্রত্যেক দিন আমরা খুব সহজভাবে ঘুম থেকে ওঠার একটা সময় ঠিক করে নেব, এবং ঘুম থেকে ওঠার জন্যে ভোরটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। সুবহ সাদেক, ফজরের সময় ওঠাটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ সকালবেলাটা সারা রাত বিশ্রাম নেওয়ার পরে ব্রেনটা সবচেয়ে তাজা অবস্থায় থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠেন, এবং ওঠার পরে আমরা ঘুম থেকে উঠে কি বলে? শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ বলে একটা হাসি দেই। হাসি দিলে কি হচ্ছে? ব্রেনটা হাসির সাথে টিউনড হয়ে গেল, ভালোর সাথে টিউনড হয়ে গেল। তারপরে ফ্রেশ হয়ে মেডিটেশন এবং ব্যায়াম আমরা করে ফেলতে পারি, অথবা সময় অনুসারে আপনি এটাকে সাজিয়ে নিতে পারেন। এটা আমাদের নির্দিষ্ট কাজের মধ্যে একটি কাজ, যা খাওয়া দাওয়ার মতোই ব্যায়াম এবং মেডিটেশন। তারপরে যে কাজটা করতেই হবে সেটা প্রথম ধরবেন, তারপরে প্রয়োজন অনুসারে সেইভাবে সাজিয়ে ফেলবেন। আর যেদিন রুটিন ফলো করতে পারবেন, নিজেকে পুরস্কৃত করবেন, নিজের গালে নিজে আদর করবেন, তুই কত ভালো, তোকে আমি ভালোবাসি, নিজেকে পুরস্কার দিতে হবে। তো নিজেকে প্রশংসা করাটাও শুকরিয়া, এবং আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি কোনো দিন ইম্পর্টেন্ট কাজ আলস্যের কারণে করতে পারলেন না, সেদিন নিজেকে শাস্তি দেবেন, নিজের শাস্তি নিজে ঠিক করে নেবেন যে কী করবেন। এই গালে কি করবেন? যে গালে আদর করেছিলেন এই গালে কষে একটা চড় মারবেন, কারণ ভালো কাজের জন্য নিজেকে পুরস্কার দিতে হয়, এবং খারাপ কাজের জন্য কি করতে হবে? কাফারা দেবেন। একটা টাকা ঠিক করবেন যেটা দিলে একটু গায়ে লাগবে, অর্থাৎ গায়ে লাগে এরকম ফাইন দেবেন। আপনি দেখবেন যে রুটিন ফলো করতে পারছেন, এবং 1টা বছর রুটিন ফলো করেন, আপনার জীবন ছন্দময় হয়ে যাবে। আপনার দিন শুধু ছন্দময় থাকবে না, জীবন ছন্দময় হয়ে যাবে। আপনার কাজের কোয়ালিটি বেড়ে যাবে, কাজের ফসল আপনি ঘরে তুলতে পারবেন, এবং দেখবেন যে ভেতর থেকে আপনি প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন, কারণ প্রত্যেকটা দিন আপনার সুন্দর গিয়েছে, আনন্দময় গিয়েছে, এবং প্রত্যেকটা দিন কাজের ফসল আপনি ঘরে তুলতে পেরেছেন। সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।